আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ট্রাম্পের অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করল টুইটার। অভিশংসনের জন্য জরুরি বৈঠক ডেকেছে সিনেট। সরকারের উন্নয়ন সহ্য করতে না পেরে একটি মহল ষড়যন্ত্র করছে বলেন ওবায়দুল কাদের। সতর্ক থাকার আহ্বান। এক বছরে সড়ক দুর্ঘটনায় ৬,৬৮৬ মৃত্যু। যাত্রী কল্যাণ সমিতির তথ্য। আইনের কঠোর প্রয়োগের তাগিদ। কোনোভাবেই দখলমুক্ত করা যাচ্ছে না ফুটপাত। উচ্ছেদের কয়েকদিনের মধ্যে ফের বসছে দোকান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর ২টার ২১ সংবাদে। সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে। ভাষাঞ্চরে রোহিঙ্গাদের আনায় জীবিকা নিয়ে শঙ্কিত বাথানের রাখালরা। শুরুতেই ডোনাল্ড ট্রাম্প প্রসঙ্গ। স্থায়ীভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করে দিল সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার। কর্তৃপক্ষ বলছে ফের সহিংসতার উস্কানি দেওয়ার ঝুঁকি থাকায় অ্যাকাউন্টটি স্থায়ীভাবে স্থগিত করা হয়েছে। আর ট্রাম্পের অভিশংসনের বিষয়ে সোমবার বৈঠকে বসছে মার্কিন সিনেট। আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম। মার্কিন ক্যাপিটল হাউসে সহিংসতার পর থেকে কড়া নজরদারিতে প্রেসিডেন্ট ট্রাম্প। আবারও সহিংসতার উস্কানি দেওয়ার ঝুঁকি থাকায় তার টুইটার অ্যাকাউন্টটি স্থায়ীভাবে বন্ধ করা হয়েছে। অ্যাকাউন্ট থেকে সম্প্রতি যেসব টুইট করা হয়েছে সেসব ঘিরে যে কমেন্টস ও প্রসঙ্গ উঠে এসেছে তা পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ১২ ঘণ্টার জন্য ট্রাম্পের অ্যাকাউন্টটি সাময়িকভাবে স্থগিত করা হয়। আর মেয়াদ শেষের আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদ থেকে ডোনাল্ড ট্রাম্পকে অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। অভিশংসন বিষয়ে জরুরি বৈঠক ডেকেছে মার্কিন সিনেট। স্থানীয় সময় সোমবার এ বৈঠক অনুষ্ঠিত হবে। যদিও ট্রাম্পের ক্ষমতা ছাড়তে আরও ২ সপ্তাহ বাকি, তবুও আইন প্রণেতারা বলছেন এতে বেশ ঝুঁকি রয়েছে। বুধবার কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের তাণ্ডবের পর জোরে সোরে বিষয়টি আলোচিত হচ্ছে। অ্যাকাউন্ট বন্ধ হওয়ার আগে এক টুইট বার্তায় ট্রাম্প জানান জো বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি যাবেন না। গত নভেম্বরের নির্বাচনের পর এটাই প্রথমবার প্রকাশ্যে ক্ষমতা ছাড়ার ঘোষণা দিলেন তিনি। রাজনৈতিক এমন প্রতিক্রিয়ার বাইরেও ট্রাম্পের বিরুদ্ধে জনমত তৈরি হচ্ছে। সাধারণ মানুষের একটা বড় অংশও ট্রাম্পের উপর ক্ষুব্ধ। ওয়াশিংটনে এখনও চলছে কারফিউ। আজহারুল ইসলাম, একুশে টেলিভিশন। সরকারের উন্নয়ন সহ্য করতে পারে না একটি মহল নানা রকম ষড়যন্ত্র করছে বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক উপকমিটির কর্মশালায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি তরুণদের এসবের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। শেখ হাসিনা সরকারের উন্নয়নে একটি মতলবী মহল সহ্য করতে পারছে না। তারা নানান ষড়যন্ত্রের অংশ হিসাবে তরুণ যুবকদের একাংশকে ভুল শিক্ষা দিয়ে জনমানুষের প্রতিপক্ষ গড়ে তুলছি। আমি তরুণদের বলতে চাই, আজকের পৃথিবী প্রতিযোগিতাময়। যে যোগ্যতা দিয়ে স্থান করে নিতে হবে তোমাদের, আর তাই নিজেদের যোগ্য করে গড়ে তোলা বিকল্প নেই। গত বছর সড়ক দুর্ঘটনায় ৬,৬৮৬ জন নিহত হয়েছে, আহত হয়েছে ৮,৬০০। এই তথ্য জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে দুর্ঘটনার কারণ হিসেবে গাড়ির বেপরোয়া গতিসহ বেশ কয়েকটি কারণ চিহ্নিত করেছে যাত্রী কল্যাণ সমিতি। একই সময়ে রেল দুর্ঘটনায় ৩১৮ এবং নৌকাডুবিতে মৃত্যু হয়েছে ৩১৩, নিখোঁজ রয়েছে ৩১৭ জন। সড়ক নিরাপত্তায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের বাস্তবায়নের পাশাপাশি সড়ক পরিবহন আইন কঠোরভাবে বাস্তবায়নের তাগিদ দেওয়া হয় সংবাদ সম্মেলনে। ৫৫৯ জনের মৃত্যু হলেও ২০২০ সালে ২৬ মার্চ থেকে সরকার ঘোষিত লকডাউন ও সীমিত পরিসরে যানবাহন ও পথচারী যাতায়াত হলেও বিদায়ী বছরে
4891টি সড়ক দুর্ঘটনায় 6686 জন নিহত, 8600 জন আহত হয়েছে। নামেই ফুটপাত, কোনো কাজে আসে না। রাজধানীর প্রায় সব ফুটপাতই হকারদের দখলে, তাই পথচারীদের ভোগান্তির শেষ নেই। উচ্ছেদ করার কয়েকদিনের মধ্যে আবারও দোকান বসে যায়। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। পথচারীদের হাঁটার জন্যই এই ফুটপাত, হাঁটবে কোথায়? সবই তো হকারদের দখলে। গুলিস্তান, মতিঝিল, পল্টন, ফার্মগেট সহ বেশিরভাগ এলাকার ফুটপাতের চিত্র একই রকম। জিপিও অফিসের সামনে বড় এই ফুটপথে মানুষ হাঁটাই সম্ভব নয়। দুপাশেই দোকান সাজিয়েছেন হকাররা। এই চিত্র বাইতুল মোকাররমের দক্ষিণ গেটের। খোদ রাস্তার উপর বসেছে দোকান। রাস্তা নামছি ভাই, আমরা গরিব মানুষ, আমরা কি করে খাম? এলে রাস্তা কোনো রকম ডেল বাচ্চা খায়া ই করি। মেন রাস্তা আমরা কোনো জায়গায় পাই না দেখে এই মেন রোডে করতে বাদ যায়নি যাত্রী ছাউনিও, পুরোটাই হকারদের দখলে। দোকানিদের দাবি, ইজারা নিয়েই দোকান বসানো হয়েছে। লিজ দেওয়া, অবশ্যই লিজ দেওয়া, অবশ্যই কাগজপত্র আছে, অবশ্যই কাগজ ছাড়া কিন্তু কেউ দোকান বসাতে পারে। আপনি পারবেন একটা ইট বসাইতে কেন? আপনাকে দেখানোর দরকার নেই, যথাযথ কর্তৃপক্ষ আইলে ওদেরকে দেখাবে। মূল মালিক সিটি আমরা বানাইছি, যথাযথ কর্তৃপক্ষ বানাইছি, সিটি কর্পোরেশন বানাইছে। আমি আপনাকে দেখানোর দরকার নেই, তো আমার বাধ্য না, আপনার কাছে আমি বাধ্য না। সন্ধ্যা থেকে গুলিস্তানে হকার বসার কথা, কিন্তু ভর দুপুরে রাস্তা দখল করে চলছে ব্যবসা। বিকেলের দিকে যে কোনো সময় আসে না, অর্ডার ঠিক নেই। 30 টাকায় আমার 500 আর দোকান খরচ 200, এই 700 টাকা। 10-20 টাকা 20 টাকা এরকম। এই যে এমনি আর কি, যারা এর দায়িত্বে আছে তারা জানে। দুপুরে বা বিকালে বা রাত্রে এমন এক সময় আহে। ফুটপথে দোকান থাকায় চরম বিপাকে সাধারণ মানুষ। কোনো মানুষ চলাফেরা করতে পারে রোড দেওয়া, একমাত্র যারা কেনাকাটা করবে তারা এখানে আসবে, এছাড়া কেউ চলাফেরা করতে পারে না। হেঁটে যাবে, কোনো সমস্যা নাই, গাড়িতে যাবে না, কটা ধাক্কা খাবো, কটা খাবো, কোনোই নাই। গ্যাদারের জন্য তো বাচ্চা নিয়ে, ফ্যামিলি নিয়ে রাস্তাঘাটে চলাফেরা করা যাচ্ছে না, এজন্য বাধ্য হয়ে আমাদেরকে রাস্তার মধ্যখান দিয়ে হাঁটতে হচ্ছে। করোনার মধ্যে একজনের আরেকজনের সাথে সেই যে ধাক্কাধাক্কি, এটা মানে চলতেই আছে। করোনা মহামারীর মধ্যে এভাবে ফুটপাত দখল থাকায় স্বাস্থ্যবিধি অনেকটাই উপেক্ষিত। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরব তখন থাকবে। স্কুল ছাত্রী আনুশকার দাফন, দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন। আবারও আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে। রাজধানীর ধানমন্ডি মাস্টার মাইল স্কুলের ও লেভেলের শিক্ষার্থী আনুশকা নূর আমিনের মৃত্যুর সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে কুষ্টিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ করে স্থানীয়রা। কর্মসূচি থেকে মামলার সুষ্ঠু তদন্ত এবং প্রধান অভিযুক্ত দিহানের সহযোগীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। এর আগে সকাল 7টায় আনুশকার গ্রামের বাড়ি কুষ্টিয়া সদরের গোপালপুর গ্রামে জানাজা শেষে তার দাফন হয়। বকেয়া বেতনের দাবিতে সিদ্ধিরগঞ্জের আদমজি নারায়ণগঞ্জ সড়কে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে পোশাক শ্রমিকরা। ইপিজেডের সামনে কন্তং অ্যাপারেলস ফ্যাশন সিটির শ্রমিকরা অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। তারা জানায় 4 মাসের বেতন ভাতা বকেয়া রয়েছে। বকেয়া পরিশোধ সহ তাদের দাবি মেনে না নিলে কর্মসূচি চলমান থাকবে বলে জানায় শ্রমিকরা। অবস্থান ও বিক্ষোভ কর্মসূচির কারণে ইপিজেড সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে দেয়। চট্টগ্রাম মহানগরে ভবন নির্মাণে মানা হচ্ছে না ইমারত নির্মাণ আইন। এতে নগরীতে বাড়ছে ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা। এ নিয়ে নগরবাসীর অভিযোগ থাকলেও লোকবলের অভাবে সঠিক তদারকি সম্ভব হচ্ছে না বলে জানায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। চট্টগ্রাম থেকে বিপ্লব মজুমদারের ক্যামেরায় একরামুল হকের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। ভূমি মালিকের সঙ্গে চুক্তির পর বিভিন্ন ডেভেলপার কোম্পানি অনুমোদনের বাইরে ভবন নির্মাণ করছে চট্টগ্রাম মহানগরে।
ডেভেলপার কোম্পানি বিধি ভঙ্গ করে ভবন নির্মাণ করায় আগ্রাবাদের একজন ভূমি মালিক চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএর কাছে লিখিত অভিযোগ করেন। পাল্টা অভিযোগ করে ডেভেলপার কোম্পানি। ফলাফল উভয় পক্ষকে কিছুদিন কারাবাস করতে হয়। এইভাবে করে যদি সে পার পেয়ে যায়, আইনগত শক্ত পদক্ষেপ সরকারি ভূমিকা যদি না নেয়, তাহলে এটা মানুষ নিরুৎসাহিত হবে, তখন মানুষ অন্যায়ের পর অন্যায় করতে থাকবে। এটি চট্টগ্রাম মহানগরের অনেক ঘটনার উদাহরণ মাত্র। বিধি ভঙ্গ করে ভবন নির্মাণ হচ্ছে তা স্বীকার করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ জানায়, জনবলের অভাবে ঠিকমতো তদারকি করা যাচ্ছে না। তদারকির গাফিলতিও আছে, যে তারা যে ইচ্ছেকৃতভাবে তারা এগুলা নোটিশ করে রাখে কিন্তু ভাঙে না। কিছু ক্ষেত্রে হয়তো ভাঙছে কয়েকটা বিল্ডিং, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এগুলো ভাঙা হয় না। আইনের প্রয়োগ যদি আমরা কঠোরভাবে না করি তাহলে মানুষ তো আইন মানবে না। 2019 সালে ভবন নির্মাণ সংক্রান্ত 57টি এবং 2020 সালের নভেম্বর পর্যন্ত 23টি অভিযোগ এসেছে সিডিএর কাছে। বেশিরভাগ অভিযোগের সুরাহা হয়নি, তবে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংস্থাটির প্রধান প্রকৌশলী। আমাদের কঠোর হতে হবে, সিডিএকে কঠোর হতে হবে। যারা এটার সাথে জড়িত আছে, চিফ টাউন প্ল্যানার আছে, আমাদের ডিসিটিপি আছে, তারা প্রতি মাসে এটা নিয়ে কিন্তু একটা সমন্বয় মিটিং করে এইসব বিল্ডিংগুলো না ভাঙলে ভবিষ্যতে মানুষ সিডিএ আইন মানবে না। সিটি কর্পোরেশনের জায়গা এবং খাল দখল করে ভবন নির্মাণের অভিযোগও রয়েছে। তাদের বিরুদ্ধে কঠোর হওয়ার তাগিদ সিটি কর্পোরেশনের। তদন্ত করে দেখব, যদি কর্পোরেশনের জায়গায় কেউ অবৈধভাবে কাজ করে থাকে, সে যত বড় শক্তিশালী মানুষ হোক না কেন, আমরা তাকে ইভিক্ট করতে বাধ্য হব। ভবন নির্মাণ তদারকির জন্য সিডিএর 25 জন পরিদর্শক রয়েছেন। সমর ইসলাম, একুশে টেলিভিশন। ভাসানচরের গরু মহিষের বাথান সারা দেশে দুধ ও মাংসের চাহিদা মেটাতে ভূমিকা রাখছে। বাথানে কাজ মিলেছে রাখালদের। 8-9 বছর ধরে বাথানে কাজ করে জীবিকা নির্বাহ করছে তারা। ভাসানচরে রোহিঙ্গাদের আনায় জীবিকা নিয়ে কিছুটা শঙ্কিত তারা। বলেছেন, রোহিঙ্গাদের কারণে তাদের জীবিকার পথ যেন বাধাগ্রস্ত না হয়। ভাসানচর নিয়ে স্মৃতিমণ্ডলের 6 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব আজ। ক্যামেরায় ছিলেন তপু শাহিন মিয়া। মা মহিষটির নাম গদিরাজ। ভাসানচরের বিস্তীর্ণ চারণভূমিতে এভাবেই মায়ের সাথে বাছুরগুলো ঘুরে বেড়াচ্ছে। মেঘ ভাসান, অলংকার, চান্দি, সোহাগী, ফুলটুসি, শান্তা আর ভুট্টু ছাড়াও আছে করোনা। প্রতিটি মহিষেরই নাম আছে। রাখালদের মুখে নাম শুনলেই ছুটে আসে তারা। ফকির আহমদ এই বাথানে কাজ করছেন 9 বছর ধরে। 110টি মহিষ ও 50টি গরুর দেখভাল করেন 3 জন মিলে। মহিষের মায়া করতে করতে একটা দিল বসে গেছে। ওই বাচ্চাদের বাড়িতে 1 মাস পরে 2 মাস পরে এই বাড়িতে গেলে 4-5 দিন থাকি, হিরি আবার ওয়াপাসে রিটার্ন বৈশের কাছে চলে আসে। পরিবার থেকে দূরে বিচ্ছিন্ন এই চরেই রাখালরা কাটিয়ে দিচ্ছেন বছরের পর বছর। মহিষের জন্য ভালোবাসার সীমা নেই। পরম যত্নে লালন পালন করছেন গরু মহিষগুলোকে। এই মহিষে রাখি সর্বপ্রথম থেকে এইটা, এই কর্মটাকে আমরা বিশেষ করে একান্তরিতভাবে করে নিছি, সাধন করে নিছি। ভাসানচর যত খরচপাতি আছে সব কিছু আমাদের মালিকই বহন করবে। ওই মালিকগুলা বেতনগুলো আমাদেরকে প্রতি মাসের মাস সেপারেট দিয়ে দিব। ভাসানচরের 150 মালিকের বাথানে 8,000-এর মতো মহিষ, 3,000 গরু পালন করেন রাখালরা। বছরে বেতন 80,000 থেকে 1.5 লাখ টাকা। তাই দিয়ে চলে পরিবারের ভরণ পোষণ। চরের রোহিঙ্গা স্থানান্তর প্রক্রিয়ায় তাদের জীবিকা কি হুমকির মুখে পড়তে যাচ্ছে, এ নিয়েই তাদের দুশ্চিন্তা। এখানে বহুত লাঞ্ছিত হয়েছি। আগে জলদস্যুরা ছিল, হেদের হাতে মাইদের খেয়েছি। এখন রোহিঙ্গাদেরকে শ্বাস দিলে আমরা থাকতে দিতেন না এই জায়গাতে, কোনো রকমে থাকে। আর কোথায় কোনো জায়গাত কোনো শহরে নেই। শ্বাসকুলিতে কেন মশে ফেলা অসম্ভব হয়েছে, তাহলে আমরা যাবো কোথায়? আমাদের যাওয়ার, আমাদের তো উপরে আমাদের বাবা মা চলে, যে আমাদের ফ্যামিলি চলে, এটার উপরে নিব। আমাদের কোনো পড়ালেখা নাই, আমরা এটার উপরে নিব। দেশের মাংস ও দুধের চাহিদা পূরণে ভূমিকা রাখছে ভাসানচরের বাথান। ভাসানচর বেড়িবাঁধের এই পাশেই মহিষের বাথান, যেখানে বর্তমানে 7 থেকে 8,000 মহিষের দেখভাল করেন রাখালরা। রোহিঙ্গাদের এই ভাসানচরে স্থানান্তরের পর তাদের মধ্যে তৈরি হয়েছে একটি সংশয়, কারণ তারা লোকমুখে শুনছেন যে এই বাথানেই, এই যে জায়গাটি, সেখানেই হয়তো চাষবাসের জন্য রোহিঙ্গাদের দেয়া হতে পারে। তাতে করে তাদের জীবিকা হুমকির মুখে পড়তে পারে। দীর্ঘ বছর ধরে যারা এই বাথানে কাজ করছেন তাদের একটাই দাবি, অন্তত জীবিকার পথ থেকে যাতে তাদের সরে যেতে না হয়। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ভাসানচর।
আবারও প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন থাকছে। এফএ কাপের চতুর্থ রাউন্ডে লিভারপুল অ্যাস্টন ভিলাকে উড়িয়ে দিল 4-1 গোলে। আবারও আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্রাবের কার্যনির্বাহী কমিটি নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল 10টা থেকে শুরু হয় ভোট, চলবে বিকেল 4টা পর্যন্ত। এবার সভাপতি, সাধারণ সম্পাদক সহ 13 পদে 21 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরই মধ্যে 3 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। 281 জন ভোটার পরবর্তী বছরের জন্য তাদের পছন্দের প্রার্থী নির্বাচিত করবেন। তারা আশা করছেন নির্বাচিতরা তাদের পেশাগত সুরক্ষা ও উন্নয়নে কাজ করবেন। শেষ করছি ঐতিহাসিক নির্দেশনার খবর দিয়ে। মাগুরার ওই ইতিহাসের অন্যতম নায়ক মোহাম্মদপুরের রাজা সীতারাম। বাংলার জমিদারদের মধ্যে অন্যতম সীতারাম রায় ছিলেন মুঘল সাম্রাজ্য। পরে তিনি গড়ে তুলেছিলেন স্বশাসিত রাজ্য। তার তৈরি রাজবাড়ি প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে থাকলেও অযত্নে অবহেলায় ধ্বংস হতে চলেছে। ইতিহাসের সাক্ষী রাজবাড়িটি সংরক্ষণ ও সংস্কারের দাবি এলাকাবাসীর। মাগুরা প্রতিনিধি মাসুম বিল্লার রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। রাজা সীতারাম রায়ের সময়কাল 1658 খ্রিস্টাব্দ থেকে 1714 খ্রিস্টাব্দ পর্যন্ত। তিনি ছিলেন একজন মুঘল সামন্ত। তিনি একটি অস্থায়ী স্বশাসিত রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। রাজা সীতারাম 1668 খ্রিস্টাব্দে ভারতের বর্ধমান জেলার কাটোয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা উদয়নারায়ণ ও মা দয়াময়ী। মুঘল সম্রাটদের তহসিলদার হিসেবে সীতারামের বাবা উদয়নারায়ণ মোহাম্মদপুরের ভূষণায় কর্মরত ছিলেন। 10-12 বছর বয়সে সীতারাম পরিবারের সাথে কাটোয়া থেকে ভূষণায় চলে আসেন। এরপর তারা মোহাম্মদপুরের হরিহর নগরে বসতি স্থাপন করেন। 25-26 বছর বয়সে সীতারাম রাজা উপাধি পান। সীতারাম রাজা অত্যন্ত সৃষ্টিশীল একজন ব্যক্তি ছিলেন। তার রাজপ্রাসাদ এবং তার যে সৃষ্টি এখনও মাগুরা জেলার আনাচে কানাচে খোঁজ করলে আপনারা দেখবেন সেগুলো এখনো আছে। দক্ষিণ পশ্চিমবঙ্গের খুলনা অঞ্চলের প্রভাবশালী রাজা ছিলেন সীতারাম রায়। রাজবাড়িটি এখন বিলুপ্তির পথে। সংস্কারের অভাবে কিছুদিন আগে ভেঙে পড়েছে অষ্টকোণ মন্দির। এখনো অনেক দর্শনার্থী আসেন রাজবাড়ি দেখতে। এটা আমাদের জন্য সত্যিকার একটা গৌরবের বিষয়। আমি খুবই আনন্দিত, খুবই খুশি। আমরা ছোটবেলা থেকে এই রাজা সীতারাম রায়ের বাসা দেখে আমরা বড় হচ্ছি। যে কয়েকটি স্থাপনা আছে এগুলো খুবই হুমকির সম্মুখীন। এটা সংস্কার করে এখানে একটা পর্যটন কেন্দ্র করলে এটা আমাদের জন্য এবং দূর দূরান্ত থেকে যারা পর্যটকরা আসে তাদের জন্য সময়োপযোগী একটা ভালো বিনোদন কেন্দ্র হিসাবে জায়গাটা পরিচিতি লাভ করবে। সীতারাম রাজার বাড়িটি সংস্কার ও সংরক্ষণ করার পাশাপাশি পর্যটন স্থল হিসেবে গড়ে তোলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন। এ বিষয়ে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে ইতিপূর্বে কথা বলেছি। আমরা স্থানীয়ভাবে উদ্যোগ গ্রহণ করব এবং সেই বিষয়ে মোহাম্মদপুর উপজেলা পরিষদ উদ্যোগ গ্রহণ করছে। আমরা সমন্বিতভাবে এই কাজটি করব বলে আশা করি। 1714 সালের অক্টোবরে 56 বছর বয়সে রাজা সীতারামের মৃত্যু হয়। মৃত্যুর পর নাটোরের দীঘাপতিয়া স্টেটে রাজা সীতারামের সকল সম্পত্তি হস্তান্তর হয়ে যায়। মাসুম আলিসা, 21 টেলিভিশন। এর সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ট্রাম্পের অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করল টুইটার। অভিশংসনের জন্য জরুরি বৈঠক ডেকেছে সিনেট। সরকারের উন্নয়ন সহ্য করতে না পেরে একটি মহল ষড়যন্ত্র করছে বলে ওবায়দুল কাদের, সতর্ক থাকার আহ্বান। 1 বছরে সড়ক দুর্ঘটনায় 6,686 মৃত্যু, যাত্রী কল্যাণ সমিতির তথ্য। আইনের কঠোর প্রয়োগের তাগিদ। কোনোভাবেই দখলমুক্ত করা যাচ্ছে না ফুটপাত, উচ্ছেদের কয়েকদিনের মধ্যে ফের বসছে দোকান। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরের, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইন। বিকেল 4টায় 21-এর সংবাদ শিরোনাম দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।